হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আর আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আজকের সকালবেলা উঠে এই ছোলাটা ভিজু দিয়ে দিলাম, আর আজকের সিম্পলের মধ্যেই রান্না করব। কারণ হচ্ছে কালকের মাছের তরকার ছিল, সারা রাত কাজ করেছিলাম, সেইগুলো আর খাওয়া হয়নি। তো সেইগুলো থেকে কিছু 3 পিস মাছ বেঁচে গিয়েছিলো তরকারির, আর এমনি 4-5 পিস মাছ ছিল ভালো ভাজা। তো উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ভালো করে ভাজাভাজি করে রান্না করব, ডাল আলু ভাতে করব। তো মাছগুলো এই দিয়ে দিচ্ছি। তো তোমরা কারা কারা উচ্ছে দিয়ে মাছ দিয়ে খাও অবশ্যই জানাবে। আর আজকের দিনগুলো এমন করে কাটাচ্ছি বন্ধুরা, খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো পার হচ্ছে। আর রান্না করার পরে গ্যাসের অবস্থা যে মনেই হবে না যে গ্যাসে আর হাত দিই। তারপরে কি গ্যাসগুলোকে ভালো করে সাবান পানি দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নিলাম। দেখো একদম চকচক করছে আমার গ্যাস। তারপরে গা হাত পা ধুয়ে বাসন পেলা ধুয়ে নিয়ে এখন খেতে বসে পড়লাম। দেখো ডাল আলু ভাতে রান্না করছিলাম, কিন্তু তার সাথে কতগুলো রেসিপি রয়েছে। ননদ 2 রকমের তরকারি দিয়েছে, খিচুড়ি, ডাল, আলু ভর্তা, মাছ, কত কিছু রয়েছে। তো আজকের দিনগুলো এমন করে কাটিয়েছি। আর এখানে বেলাইকে ভাত দিয়েছি। তারপরে এই একটা ডাব ছিল, এটাকে কেটে খাবো। কারণ হচ্ছে 2-3 দিন হয়ে গিয়েছে, এবার ডাবের পানি নষ্ট হয়ে যাবে। কচি ডাবের পানি ভালোভাবে খেয়ে নিতে হয়, বেশি দিন রাখলে খারাপ হয়ে যায়। তো আজকের সারাটা দিন এরম করে কাটিয়েছি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর ঠান্ডা লেগে গিয়ে শরীরটা খুবই খারাপ, গলার ভয়েস দেখে বুঝতে পারছো। মেয়েকে দিয়েছি ডাবের পানি, আমি নিয়েছি, ওর বাবা খেয়েছি একটা ডাব থেকে। তারপরে মেয়েকে ঘুম পাড়াচ্ছি। আজকের মিনি ব্লগটা এইটুকু।